বণিক বার্তা পত্রিকার আজকের প্রধান শিরোনাম হয়েছে সরকারের শেষ সময় বিদ্যুৎ ক্রয় চুক্তির দুর্নীতির অনিয়ম প্রতিবেদন, আদানির সঙ্গে চুক্তি বাতিলে পরবর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। বিদ্যুৎ ক্রয় চুক্তি সম্পর্কিত জাতীয় পর্যালোচনা কমিটি চূড়ান্ত একটা প্রতিবেদন জমা দিয়েছে। এই সরকার যখন একদম শেষের দিকে চলে যাচ্ছে তখন এই আদানির সঙ্গে একটি চুক্তি নিয়ে, বিদ্যুতের চুক্তি নিয়ে একটি অনিয়মের কথা তুলে ধরেছে। কিন্তু আমার এখানে প্রশ্ন আছে, ক্রিকেট নিয়ে কিন্তু নানা ধরনের কথা হয়েছে। তো আমি এখন যেটি দেখতে পাচ্ছি যে ক্রিকেটকে একদম সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার একটা পায়চারা চলছে। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই, কারণ আমি তো বাংলাদেশের একটা নাগরিক। আমার খারাপ লাগে ভাই, এই ক্রিকেট বিশ্বের বাজারে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয় যে আমরা বাংলাদেশি। আপনার খারাপ লাগে না? এখন এই বিদ্যুৎকে ধ্বংস করে দেওয়া হচ্ছে না তো? এটি কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন। এই বিদ্যুৎ যদি আদানির সঙ্গে আমাদের চুক্তি নিয়ে কোনো সমস্যা হয়, যদি কোনো সমস্যা থাকে, ত্রুটি থাকে, সেটি আদানির সঙ্গে মানে কোঅপারেট করে, যে যদি কোনো দুর্নীতি থাকে বা কোনো অনিয়ম থাকে, কোঅপারেট করে এই তার সাথে বিজনেস ডিলটা ঠিক রেখে যেন বাংলাদেশে বিদ্যুতের কোনো ঘাটতি না হয়, তেমন একটা পরিবেশ তৈরি করে, গঠনমূলক পরিবেশ তৈরি করে যেন বিদ্যুৎ সেক্টরে একবার যদি বাংলাদেশে, আদানি গ্রুপ কিন্তু প্রচুর বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশে ভাই, বিদ্যুৎ যদি একবার নাই হয়ে যায়, এই দেশের মিল, কারখানা, ইন্ডাস্ট্রি, অবকাঠামো বাংলাদেশ একদম নিচে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ সবচেয়ে শক্তিশালী জ্বালানি হচ্ছে আপনার বিদ্যুৎ, গ্যাস। তো আপনার এইগুলো যদি ধ্বংস করে দেওয়া হয় ভাই, আর দেশে কিছু থাকে? এইসবগুলো কিন্তু দায়িত্বশীল পদে থেকে একদম ভালোভাবে দায়িত্ব পালন করা উচিত। আপনার অন্য কোনো দেশের ফাঁদে পা দিয়ে নিজের দেশকে ধ্বংস করবেন না।